বামুটিয়া বিধানসভা এলাকার বৃন্দাবন চৌমুহনীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। প্রবল ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বসতবাড়ি, বিদ্যুতের খুঁটি ও লাইন। পাশাপাশি একটি হাঁসের ফার্ম সহ বিভিন্ন কৃষি ও ব্যক্তিগত সম্পত্তিও ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার বহু পরিবার। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বামুটিয়া বিধানসভার বিধায়ক নয়ন সরকার। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমের বামুটিয়া এলাকার নেতা পার্থ দাস, বিষ্ণু দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা। তারা ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও অন্যান্য এলাকা ঘুরে দেখেন এবং দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। পরিদর্শন শেষে বিধায়ক নয়ন সরকার জানান, ঘূর্ণিঝড়ে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি। তিনি বলেন, খুব শীঘ্রই মোহনপুর মহকুমা শাসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ক্ষতিপূরণ ও জরুরি ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানাবেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে দ্রুত প্রশাসনের কাছে পাঠানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে ঝড়ের ক্ষয়ক্ষতির পর স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, সরকারি সহযোগিতা দ্রুত পৌঁছে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও এই দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে বামুটিয়া বিধানসভার অন্তর্গত বৃন্দাবন চৌমুহনী, আর এটা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটা মহাদেব বাড়ি বলে। তো এখানে দুপুরবেলা আপনার বিরাট একটা ঘূর্ণিঝড় এসছে, তাতে এই এলাকার অনেকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ঘরবাড়ি ভেঙেছে, গাছপালা ভেঙেছে এবং কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে। আর আমার পেছনের মিন্টু সরকার একজন নাম, ওনার ফার্ম আছে, হাঁসের ফার্ম। এই হাঁসের ফার্মেও ব্যাপক ক্ষতি হয়েছে, অনেকগুলো হাঁস মারা গেছে আর ঘরও ভেঙেছে। তো যা ক্ষতি হয়েছে, বিদ্যুতের লাইনও ক্ষতি হয়েছে। তো এলাকার যারা আছেন, সাথে ছিল আমার সাথে এলাকাবাসীরা, তো তাদের একটাই দাবি এখন সরকারি তরফ থেকে যাতে তাদেরকে সাহায্য করা হয়, কারণ এখানে শ্রমজীবী অংশের মানুষ সবাই কৃষিকাজের উপরেই বা পশুপালন প্রতিপালনের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করছেন। তো আমি এসডিএম সাহেবের সাথে কথা বলবো এবং এই এলাকার যারা আছেন তারা বলেছেন যে তহসিলে অ্যাপ্লিকেশন করবেন। তো তহসিলে অ্যাপ্লিকেশন করার পর আমি এসডিএম সাহেবকে আবেদন করব যাতে সহজ জমিনে এসে এখানে তদন্ত করে বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরিখে যাতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। ও বিজনের লেগা মারা যেত না দিকে। কতটা হাঁস আছে টোটাল অনেক তহসিলে একটা অ্যাপ্লিকেশন করবা, ঠিক আছে, ক্ষতিপূরণের লেগা যে এখানে ভাঙাছে ঘর, হ্যাঁ, এরকম করে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আধার কার্ড সহকারে ছবি টবি তুললো, মানে মারা